আজকের এই আলোচনায় স্বাগতম। শিরোনামটা নিশ্চয়ই খেয়াল করেছেন, যেসব সত্য লুকিয়ে গেছে আমাদের চোখের সামনে। আমরা এমন এক যাত্রায় বেরোতে চলেছি যা আমাদের চারপাশের জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই হয়তো নাড়িয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা প্রশ্ন, খুব সাধারণ কিন্তু অনেক গভীর একটা প্রশ্ন। আচ্ছা, আমরা খালি চোখে যা দেখি, যা অনুভব করি, সেটাই কি সবটুকু সত্যি, নাকি এর পেছনেও আরও অনেক কিছু লুকিয়ে আছে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা এগোবে। তো চলুন একদম প্রথম ধাপে যাই। আমাদের প্রথম পর্বের নাম চোখের সামনের আড়াল। এখানে আমরা বোঝার চেষ্টা করব যে জিনিসগুলো দিয়ে আমরা পৃথিবীটাকে দেখি, মানে আমাদের মন, আমাদের ইন্দ্রিয়, সেগুলো আসলে কিভাবে কাজ করে আর কিভাবে বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরে। দেখুন, আমাদের বেশিরভাগেরই একটা সাধারণ ধারণা আছে, তাই না? যে আমাদের উপলব্ধি বা পারসেপশন, এটা হলো বাস্তবতাকে দেখার একটা পরিষ্কার জানালার মতো। মানে আমরা যা দেখছি, যা শুনছি, সেটাই 100% খাঁটি সত্যি। কিন্তু আসল ঘটনাটা কিন্তু ঠিক তা নয়। আমাদের ব্রেন বা মস্তিষ্ক কিন্তু চুপচাপ বসে থাকা কোনো দর্শক না, সে একজন খুব সক্রিয় অনুবাদক। কনফার্মেশন বায়াস বলে একটা ব্যাপার আছে। এটা কি? সোজা কথায় আমাদের মস্তিষ্ক সবসময় এমন তথ্যই খোঁজে যেটা আমাদের আগের বিশ্বাসকে আরও শক্ত করে। মানে আমরা আসলে দুনিয়াটাকে যেমন আছে তেমন দেখি না, বরং আমরা যেমনটা দেখতে চাই তেমনটাই দেখি। ব্যাপারটা অনেকটা নিজের পছন্দের চশমা দিয়ে সবকিছু দেখার মতো। আচ্ছা, এই যে আমাদের দেখার সীমাবদ্ধতার কথা বললাম, এবার চলুন আর একটু গভীরে যাই। এবার আমরা দেখব আমাদের নিজেদের শরীর আর মনের ভেতরের জগৎটা। আমাদের পরের পর্ব, আমাদের ভেতরের মহাবিশ্ব। স্মৃতি বা মেমোরি নিয়ে আমরা কি ভাবি? আমাদের অনেকেরই মনে হয় এটা একটা ভিডিও ক্যামেরার মতো, তাই না? যা যা ঘটেছে সব হুবহু রেকর্ড করে রেখেছে, যখন দরকার প্লেব্যাক করে দেখে নিলেই হলো। কিন্তু সত্যিটা শুনলে অবাক হতে হয়। দেখুন এই কথাটা, স্মৃতি অতীতের রিপ্লে নয়, এটা একটা পুনর্গঠন। কি দারুণ একটা লাইন! মানে প্রতিবার যখন আমরা পুরনো কিছু মনে করার চেষ্টা করি, আমরা আসলে অজান্তেই সেটাকে একটু একটু করে বদলে ফেলি। তার মানে আমাদের স্মৃতি কিন্তু একদম নিখুঁত কিছু না, বরং এটা একটা সৃজনশীল প্রক্রিয়া, আর তাই এটা সবসময় নির্ভরযোগ্য নাও হতে পারে। আমরা তো ছোটবেলা থেকে 5টা ইন্দ্রিয়ের কথা শুনে এসেছি, তাই না? দেখা, শোনা, গন্ধ, স্বাদ আর স্পর্শ। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আমাদের শরীর এর থেকেও অনেক বেশি কিছু করতে পারে। যেমন ধরুন প্রোপ্রিওসেপশন। এটা হলো সেই অনুভূতি যা আমাদের বলে দেয় চোখ বন্ধ থাকলেও আমাদের হাত বা পা ঠিক কোথায় আছে। বা ইকুইলিব্রিওসেপশন, যার জন্য আমরা ভারসাম্য রাখতে পারি। এই অসাধারণ সেন্সগুলো কিন্তু সারাক্ষণ কাজ করে চলেছে, একদম পর্দার আড়াল থেকে আমরা টেরও পাই না। বেশ, আমাদের ভেতরের জগৎটা তো দেখা হলো। এবার চলুন একটু জুম আউট করে বাইরের পৃথিবীর দিকে তাকাই। আমাদের চেনা জগতে কিছু অচেনা রূপ দেখব এখন আমরা, যা শুনলে হয়তো বেশ অবাক হতে হবে। জঙ্গলের কথা ভাবুন তো, কি মনে হয়? অনেকগুলো একা একা গাছ, যারা নিজেদের মধ্যে আলো, পানি, খাবারের জন্য লড়াই করছে। এটাই তো স্বাভাবিক ধারণা। কিন্তু আসল সত্যিটা হলো, গাছেরা একা নয়, তারা একটা বিশাল কমিউনিটির মতো। মাটির নিচে ছত্রাকের এক অদৃশ্য নেটওয়ার্ক দিয়ে তারা একে অপরের সাথে জুড়ে থাকে। শুধু তাই নয়, এই নেটওয়ার্ক দিয়ে তারা নিজেদের মধ্যে খাবার আদান প্রদান করে, এমনকি বিপদের সংকেতও পাঠায়। তার মানে পুরো জঙ্গলটাই যেন একটা বিশাল জীবন্ত সত্তা। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, আমরা সবসময় ভাবি যে সময়ের সাথে সাথে প্রযুক্তি শুধু উন্নতই হয়, তাই তো? কিন্তু এই সংখ্যাটা দেখুন, 2000 বছর। প্রাচীন রোমানরা এমন এক কংক্রিট বানিয়েছিল যা সমুদ্রের নোনা পানিতেও টিকে থাকে। আর সেই কাঠামোগুলো প্রায় 2000 বছর ধরে টিকে আছে। আজকের দিনের আধুনিক কংক্রিটও কিন্তু সব সময় এতটা টেকসই হয় না। ভাবা যায় কত আগে তারা কতটা এগিয়েছিল। আর আমাদের বাস্তবতার কথা যদি বলি, সেটা কতটা বদলে গেছে তাই তুলনাটা দেখলেই বোঝা যায়। ভাবুন, 15 শতকের একজন মানুষ তার পুরো জীবনে যে পরিমাণ তথ্য পেতেন, আমরা এখন প্রতিদিন তার চেয়ে অনেক অনেক বেশি তথ্য গ্রহণ করি। কতটা বেশি? প্রায় 174টা সংবাদপত্রের সমান তথ্য প্রতিদিন। এই যে তথ্যের বিস্ফোরণ, এটা আমাদের চিন্তাভাবনাকে, আমাদের মনোযোগকে কিভাবে বদলে দিচ্ছে, সেটা কিন্তু ভেবে দেখার মতো বিষয়। তো এতক্ষণ আমরা যা যা জানলাম, এই অবাক করা সত্যিগুলো আমাদের প্রতিদিনের জীবনকে কিভাবে দেখতে সাহায্য করে। চলুন শেষ পর্বে আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করি, জীবনকে একটু নতুন চোখে দেখার চেষ্টা করি।
তাহলে এক নজরে যদি দেখি আমরা কি কি শিখলাম? ১. আমাদের বাস্তবতা আসলে আমাদের বিশ্বাস দিয়েই গড়া। ২. আমাদের স্মৃতি কোনো রেকর্ডিং নয়, বরং এটা প্রতি মুহূর্তে নতুন করে তৈরি হয়। ৩. এই পৃথিবীটা আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি একে অপরের সাথে সংযুক্ত। আর ৪. উন্নতি বা প্রগতির পথটা সবসময় সোজাসাপটা হয় না। তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, এই জগৎটাকে আমরা বাইরে থেকে যেমনটা দেখি এটা আসলে তেমন নয়। প্রত্যেকটা জিনিসের পেছনে, প্রত্যেকটা ধারণার গভীরে একটা অন্য সত্যি লুকিয়ে আছে। আমাদের শুধু সেটাকে খুঁজে বের করতে হবে। এই অসাধারণ উক্তিটা দিয়েই হয়তো পুরো ব্যাপারটা বোঝানো যায়। আসল আবিষ্কারের যাত্রা নতুন কোনো জায়গা খুঁজে বের করা নয়, বরং নতুন চোখ দিয়ে দেখতে শেখা। আসল খেলাটা দৃষ্টিভঙ্গির, পার্সপেক্টিভ বদলে গেলেই সবকিছু বদলে যায়। তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন রেখে যাই, যদি আমাদের চোখের সামনেই এত বড় বড় সত্যি লুকিয়ে থাকতে পারে, তাহলে আরও কত কি আছে যা আমাদের আবিষ্কারের অপেক্ষায় আছে? এই কৌতূহলটাই নিয়েই না হয় আমরা চারপাশটাকে আরেকবার দেখি। আজকের মতো এখানেই শেষ করছি।